নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজ আমি রান্না করছি দুধ চিংড়ি। এইভাবে আপনারা বাড়িতে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা বাড়িতে অতিথি এলে কিন্তু দুধ চিংড়ি রান্না করে নিতে পারবেন। সকলে ভীষণই প্রশংসা করবে। এটি রান্না করাও কিন্তু ভীষণই সহজ আর খেতেও খুব সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি দুধ চিংড়ি তৈরি করছি। দুধ চিংড়ি তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এরপর প্রথমে আমি কিছু মশলা তৈরি করে নেব। এর জন্য প্রথমে মিক্সিং জারে আমি দিয়ে দিলাম 10-12টা কাজু বাদাম আর 4 মগজ। এরপর সামান্য জল দিয়ে আমি 4 মগজ ও কাজু বাদাম পেস্ট করে নেব। 4 মগজ ও কাজু বাদাম পেস্ট হয়ে গেলে ওই মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি একটা ডুমো করে কাটা টমেটো, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা। এবারে এই সমস্ত মশলাও কিন্তু আমি পেস্ট করে নেব। তারপর ওই একই মিক্সিং জারে আমি পেস্ট করে নেব পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ পেস্ট করে নেব। সমস্ত মশলা পেস্ট হয়ে গেলে আমি উনুনে কড়াই বসিয়ে রান্নার জন্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, তাই আমি ভাজার সময়ই দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবার দরকার নেই, মিনিট 2 ভেজে নিলেই হবে। চিংড়িগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবারে চিংড়ি আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তেলের মধ্যে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও টমেটোর পেস্ট, আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এবারে এই সমস্ত মশলা আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য আন্দাজ মতো লবণ। লবণটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এই সমস্ত মশলা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য কুক হতে দেব। 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন মশলা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। মশলার কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু ও 4 মগজের পেস্ট। এই সময় বাটি ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবারে আমি আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কুক হতে দেব। আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি মশলার জল অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করব না। এবারে সমস্ত গুঁড়ো মশলা আমি একসঙ্গে আগের মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পর এবারে আমি মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর দেখে নিচ্ছি মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবারে আমি ঢাকনা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষতে কষতে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ একসঙ্গে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু এটি দুধ চিংড়ি রান্না, তাই একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে এটি বেশ ভালো লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম।
দুধ দেওয়ার পর আমি সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু আরও কিছুটা গ্রেভির প্রয়োজন আছে, তাই আমি আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। এবারে আবারও আমি সবকিছু মিশিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে গ্রেভি ফুটিয়ে নেব। গ্রেভি ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে গরম মশলার গুঁড়োটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দুধ চিংড়ি রান্না। এবারে দুধ চিংড়ি তৈরি হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দুধ চিংড়ি আমি পরিবেশন করে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।